এই যে এসে গেছে, আলহামদুলিল্লাহ। একটা তাকবীর দেন আমার ভাইয়ের সৌজন্যে একটা তাকবীর দেন। শুভেচ্ছা আসসালাম। মাহফিলের পক্ষ থেকে শুভেচ্ছা। শুভেচ্ছা স্বাগতম। সম্মানিত মুসলিয়ান ইকরাম, আমি সবাইকে সামনে একটু এগিয়ে এসে চুপচাপ বসে যাওয়ার জন্য অনুরোধ করছি। সকল মুসলিম ভাইদেরকে সামনে এগিয়ে এসে চুপচাপ বসে যাওয়ার জন্য। সকল প্রশংসার মালিকানা কার? আপনারা কি আল্লাহর সাথে রাগ করে আছেন? তা আল্লাহ নামটা আসতে হবে না জোরে হবে? যেভাবে বলার দরকার সেভাবে বলেন তো। বিশাল আকাশ কার? জমিন কার? আমরা কার? আইন চলবে কার? প্রশংসা করবেন কার? সে আল্লাহর জন্য সকলে পড়েন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা আমাদের মনিবের দরবারে সেজদা অবনত হয়ে মুনাজাত করছি, আল্লাহ দয়া করে আজকের এই কোরআনের মাহফিল কবুল করেন। এই এলাকায়, এই জনপদে, এই গ্রামে জানা অজানা, নতুন পুরাতন, নারী পুরুষ, কালিমাগুই যত মানুষ কবরে আছে, আল্লাহ সকলার কবরে আযাব মাফ করে দেন। যে যত দূর থেকে এসছেন কদমে কদমে নেক দান করে দেন। যাদের টাকায়, যাদের পয়সায়, যাদের বুদ্ধিতে আজকের এই আয়োজন, আল্লাহ তাদের জন্য, তাদের আব্বা আম্মার জন্য জান্নাতে একটা করে ঘর বানিয়ে দেন। যারা বিদেশে আছে আল্লাহ প্রবাসীদের কামাই রিজিতে বারাকা দান করেন। যার যত অভাব অনটন আছে আল্লাহ সকলার অভাবকে আপনি দূর করে দেন। আজকের এই মাহফিল মানব কল্যাণ ক্লাব ও পূর্ব মান্দারি এলাকাবাসীর উদ্যোগে এটি প্রথম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল। কতগুলো যুবক একটি ক্লাব গঠন করেছেন। কি গঠন করছে? ক্লাব। ক্লাব শব্দটা আমাদের দেশে শুনলেই মনে করে এটা বোধহয় অন্য কিছু খেলাধুলা হয়, কিন্তু না। আপনাদের এই মান্দারি এলাকার যুবকেরা প্রমাণ করেছেন ক্লাব মানে তোমরা যেটা মনে করো সেটা না। ক্লাবের মানেই হলো একসাথে অনেকগুলো যুবক একত্রিত হইয়া সমাজের জন্য কাজ করা। তা আজকে আমি এখানে আসার পরে কতগুলো যুবকের গায়ে সাদা গেঞ্জি দেখতে পাইছি, ওই গেঞ্জির মধ্যে তাদের এই মনোগ্রামটাও আমি দেখছি। একটা ক্লাবের ছেলেরা, তারা তো লুডো খেলতে পারত, ক্লাব গড়ে দাঁড়ায়া ক্যারাম বোর্ড খেলতে পারত, তারা সেখানে অনৈতিক কাজ করতে পারতেন। কিন্তু আমাদের এই ক্লাবের যুবকগুলা একটা তাফসিরুল কোরআনের মাহফিল এই সমাজকে উপহার দিয়েছেন। এতে আপনারা খুশি না বেজার? আরো আস্তে কোন, খুশি না বেজার? তাহলে এই যুবকদেরকে সাপোর্ট দেওয়ার দরকার আছে না নাই? এই প্রথম মাহফিল থেকে এই ক্লাবের প্রতি আমার আহ্বান থাকবে, আমার দাওয়াত থাকবে,
আমাকে রফিকুল্লাহ আফসারিকে অথবা ফখরুদ্দিন সাহেবকে আনা জরুরি না, কিন্তু এই মাহফিলটা যেন প্রতি বছর চালু থাকে, এটা আপনারা চান? আর আস্তে কম, যাতে তারা না বুঝে। এই মাহফিলটা প্রতি বছর হোক, আপনারা কি চান? তাইলে আমরা মানসিকভাবে, মৌখিকভাবে এই ক্লাবকে সাপোর্ট দিতে রাজি আছি না নাই? এক কথায়, এই ক্লাবের সাথে আমরা আছি ততদিন এই ক্লাব সমাজের কল্যাণে, ইসলামের কল্যাণে কাজ করবে যতদিন। কথা ঠিক আছে? আমরা দোয়া করি, আল্লাহ তুমি এই ক্লাবের প্রতিটা সদস্যকে কোরআনের জন্য কবুল করো। তো আজকের এই মাহফিলে যিনি সভাপতিত্ব করছেন, সর্বজনাব আমার অত্যন্ত পরিচিত মুখ, আপনাদের এই মসজিদের সম্মানিত সভাপতি জনাব শফিক আহমেদ সাহেব। আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের সভাপতির হায়াতকে লম্বা করে দেন। আজকের এই প্রোগ্রামে সার্বিক সহযোগিতায় মানব কল্যাণ ক্লাব, আরজ গুজার করেছেন মাহফিল ইন্তেজামিয়া কমিটি। আজকের এই প্রোগ্রামে আমার দুটি সংশোধনী আছে। ক্লাব যারা চালায় বা এই মাহফিলটা যারা চালান তাদের লক্ষ্য করে আমার দুইটা সংশোধনী। প্রথম সংশোধনী হচ্ছে, এই পোস্টারে আমাদের 5 জন আলেমের নাম আছে। কয়জন? এই 5 জন আলেমের মধ্যে সবার উস্তাদ হওয়ার যোগ্যতা রাখেন, সবার নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখেন, সবার সামনে ইমামতি করার যোগ্যতা রাখেন, সবাইকে পড়ানোর যোগ্যতা রাখেন একমাত্র মাওলানা ইসমাইল সাহেব। কথা বল না কেন? কোনো সন্দেহ আছে? তো ইসমাইল সাহেবের নামটা নিচে থাকবে না উপরে থাকবে? এখানে একটা ভুল হয়েছে। এটা যাকে যে জায়গায় রাখার দরকার সেই জায়গায় রাখবেন। প্রথমে ইসমাইল সাহেবের নাম দিতেন, তারপরে আমার নামটা সবার নিচে দিলেও আমার কোনো আপত্তি ছিল না, কারণ তিনি আমাদের উস্তাদ। আর একটা কথা হচ্ছে, আজকে যেই বক্তাগুলো আপনাদের এখানে আসছে, এই বক্তাগুলোকে ইসমাইল সাহেবই দাওয়াত দিছে, ওনারা কমিটির কেউ দাওয়াত দেয় না। এই কথা সত্য না মিথ্যা? মাওলানা ইসমাইল সাহেব হচ্ছে বাংলাদেশের হাতে গোনা কয়েকজন আলেমের একজন, কিন্তু আপনাদের এলাকায় হওয়ার কারণে এই কাজটা আপনারা করছেন। এটা উচিত হয় নাই, এটা আপনারা ইনসাফ করতে পারেন নাই, এই কাজ জীবনেও করবেন না। সেজন্য আমরা আজকে দোয়া করি ভবিষ্যতের জন্য এই ভুল ত্রুটি তারা সংশোধন করতে পারে। দ্বিতীয় আরেকটা সংশোধনী হচ্ছে, এটা ভবিষ্যতের জন্য দেই, সবার জন্য। আমার নামের পরে খতিব মসজিদুল কুবা হবে না, এটা আমি আরো 4 বছর আগে ছেড়ে দিছি। আর এটা ছাড়ার একটা বিশাল কাহিনী কি আছে, আছে না? বিশাল কাহিনী আছে। এই মসজিদে জুমার খুতবা চলা অবস্থায় অস্ত্রশস্ত্র নিয়ে তারা মসজিদে হামলা করছে। যতজন জনে হামলা করছে সবগুলা বোরকা পইরা ভারতে পালায় গেছে। এখন তারা ভারতে অবস্থান করতেছে। এই বিচার কে করছে? আমি নিজে এখান থেকে ইচ্ছা করে, আর পরে কয়েক মাস পরে আমি ইচ্ছা করে এটা ছেড়ে দিয়েছি। সুতরাং মসজিদুল কুবার সাথে আমার এখন আর কোনো সম্পর্ক নাই। তো আজকের মাহফিলে কথা বলেছেন আমার কাছের মানুষ হযরত মাওলানা মাহবুবুর রহমান আল মাদানী। আজকের মাহফিলে কথা বলবেন হাজারো আলেমের উস্তাদ হযরত মাওলানা অধ্যক্ষ ইসমাইল হুসাইন। কথা বলেছেন আমার আগে লম্বা সময় আমাদের মুরব্বী, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের সম্মানিত কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা ফখরুদ্দিন আহমেদ। সবার পরে যিনি কথা বলবেন আমার বন্ধুবর, এই জনপদের প্রিয় আলোচক, সারা বাংলাদেশের, দেশের বাইরে যিনি কথা বলেন, হযরত মাওলানা মুহাদ্দিস রফিকুল্লাহ আফসারী হাফিজাহুল্লাহ, সাবেক মুহাদ্দিস ডামুড্ডা হামিদিয়া কামিল মাদ্রাসা। আল্লাহ যেন সকলকে কবুল করেন। আমি আজকে আপনাদের সামনে 4টা পয়েন্টে কথা বলবো, 4টা, কোনো ভূমিকা দেব না আজকে, যেহেতু আমাদের সামনে আমার আরেকজন জনপ্রিয় আলোচক আছেন। আমি সরাসরি আলোচনায় চলে যেতে চাই। প্রথম আলোচনাটা হচ্ছে, আল্লাহ পাক যেন এই মাহফিলটাকে আমাদের জন্য হেদায়েতের জরিয়া বানায় দেন, আমরা বলি আমিন। আমাদের বাংলাদেশে ইদানিং কিছু মানুষ আবিষ্কার হয়েছে
তারা চায়ের স্টলে বসে গল্প করে সারাদিন, তারা চায়ের স্টলে বসে বিড়িও খায়, আবার বিভিন্ন ব্যাপারে আমাদেরকে জ্ঞান দেয়। সেই জ্ঞানের ভিতরে একটা হচ্ছে, ইদানিং শোনা যায় কিছু ভাইয়েরা মাহফিলের কথা শুনলে তারা চায়ের স্টলে বসে বসে বলে, মাহফিল করে কি লাভ, মানুষ তো হেদায়েত হয় না। এরকমের কথা বলার পণ্ডিত আমাদের লক্ষ্মীপুরে, এটা কি নোয়াখালী না লক্ষ্মীপুর? লক্ষ্মীপুরে আছে না নাই? আছে। আমার সামনে যারা বসে আছেন, অন্তর থেকে একটা জবাব দিবেন, হেদায়েত কি হুজুররা দিবে না আল্লাহ দিবে? নবীরা কি হেদায়েতের মালিক ছিলেন না হেদায়েতের মালিক আল্লাহ ছিলেন? নবীরা কি হেদায়েত দিতে পারতেন? হেদায়েত কে দিতেন? নবীরা দাওয়াত দিতেন। নবীদের ওয়ারিস হিসাবে আলেমরাও কি দেয়? দাওয়াত দেয়। কিন্তু হেদায়েত দেওয়ার ক্ষমতা কার? আমার কলেজের ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের শুরুতে বলেছেন, যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব, এটি একটি কিতাব, লা রাইবা ফি, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ পাবা না, ভুল পাবা না, অসঙ্গতি পাবা না। হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব হলো হেদায়েত মুত্তাকিদের জন্য। এই যে মাহফিল আপনারা করাচ্ছেন, এই গ্যারান্টি কেউ দিতে পারবে না আগামী দিন সকালে সবাই নামাজি হয়ে যাবে, হেদায়েত প্রাপ্ত হবে। তবে একেবারেই হেদায়েত প্রাপ্ত হবে না এটাও ঠিক না। আল্লাহ যাকে পছন্দ করবেন এই মাহফিলের কারণে, তাকেই হেদায়েত দিয়ে দিবেন কে? এই হেদায়েতটা আল্লাহ নিজের হাতে রেখেছেন, কারো হাতে ছেড়ে দেন নাই। কোন নবীকে আল্লাহ হেদায়েতের মালিক বানান নাই, শুধু নবীদেরকে বলেছেন আপনারা দাওয়াত দিয়ে যাবেন। হযরত আদম আলাইহিস সালাম, আমাদের আব্বা, আবুল বাশার যাকে বলা হয়, তিনি পৃথিবীতে আগমনকারী প্রথম মানুষ। আমাদের আব্বা আরেকটা পরিচয় হলো, তিনি হচ্ছেন পৃথিবীতে আগমনকারী প্রথম নবী। সুবহানাল্লাহ পড়েন, বলেন সুবহানাল্লাহ। প্রথম নবীর নাম কি? আমাদের সবার আব্বার নাম কি? তিনি নবী, তিনি প্রথম মানুষ হওয়ার পরেও নিজের ছেলে কাবিলকে হেদায়েত দিতে পারেন নাই, যার কারণে কাবিলের নামের পেছনে জাহান্নামী শব্দটা আছে না? না। হযরত নূহ আলাইহিস সালাম নিজের ছেলে কেনানকে হেদায়েত দিতে পারেন নাই, যার কারণে কেনান জাহান্নামী, কথাটা কোরআনে আছে না নাই? হযরত লূত আলাইহিস সালাম নিজের স্ত্রীকে হেদায়েত দিতে পারে নাই, বিবিকে হেদায়েত দিতে পারে নাই, যার সাথে সংসার করে, যার সাথে ঘর সংসার করে, তিনি তার সেই স্ত্রীকে হেদায়েত দিতে পারলেন না। আমাদের মুসলিম মিল্লাতের আব্বা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের আব্বা আম্মাকে হেদায়েত দিতে পারেন নাই। আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, হ্যাঁ বললে হালাল হয়, না বললে হারাম হয়, সেই নবী নিজের চাচা আবু তালিবকে হেদায়েত দিতে পারে নাই। এটার দ্বারা প্রমাণ হয় হেদায়েতের মালিকানা কার। ইদানিং বাংলাদেশে কিছু কিছু বক্তা আছেন, জনপ্রিয় বক্তা, ময়দানে চিল্লায় চিল্লায় বলে, আপনারা তো 80 বছর ইসলামী আন্দোলন করছেনটা কি? আমি বলি, মিয়া সাহেব, 80 বছর নয়, 80,000 বছর যদি বাংলাদেশে কোরআনের আইন কায়েম না হয়, আমাদের কোনো আপত্তি নাই। কারণ বাংলাদেশে কোরআনের আইন কায়েম করতেই হবে, এই দায়িত্ব নিয়ে আমরা আসি নাই। কিন্তু আমাদের দাওয়াত চলবে ততদিন, চন্দ্র সূর্য আছে যতদিন। বুখারী মুসলিমের হাদিসে আসছে, রাসূলের চাচা আবু তালিব যেদিন মারা যায়, নেতা মানুষ, রাসূলও চাচার
মাথার কাছে বসা, কুরাইশদের নেতারাও মাথার কাছে বসা। মনোযোগ আছে আপনাদের? নেতারা মরার সময় নেতারা থাকে কি থাকে না? থাকে। রাসূলের চাচা মারা যায় আবু তালিব, যে আবু তালিব সারাটা জীবন ভাতিজাকে পাহারা দিছে, নিরাপত্তা দিছে। কুরাইশের নেতারাও বসে আছে। আল্লাহর নবী চাচার দিকে তাকায় বলে, চাচা আমার কাছে মনে হয় আপনার আর বেশি সময় নাই। আপনি সারাটা জীবন আমাকে ভালোবেসে গেছেন, যেই পদ্ধতিতে আপনি আমাকে ভালোবেসে গেছেন এই পদ্ধতিতে কিয়ামতে আমি আপনার কোনো উপকার করতে পারবো না। যদি জান্নাতে যেতে চান, যদি আমার সুপারিশে জান্নাতে যেতে চান, কালিমা পড়ার দরকার আছে না? চাচা এদিকে সেদিকে তাকায় দেখে কুরাইশের নেতারা বসা। কারা বসা? চাচা কয়, ভাতিজা আমি কালিমা পড়ব না। যদি কালিমা পড়ি কুরাইশের নেতারা আমাকে লাঞ্ছনা দিবে, বঞ্চনা দিবে, বেইজ্জতি করবে। নবী কয়, চাচা কালিমা না পড়লে জাহান্নামে জড়া লাগবে। আবু তালিব কয়, ভাতিজা রে, মক্কার কুরাইশের নেতাদের লাঞ্ছনা বঞ্চনা জাহান্নামের আগুনের চাইতে আর নিজের জন্য অনেক বেশি ভয়ানক মনে করি। সুতরাং জাহান্নামের আগুনে জ্বলতে পারি, কিন্তু লজ্জা পাইতে চাই না। আল্লাহর নবী বলতেছেন, চাচা আপনি কালিমাটা আমার দিকে তাকায়া পড়েন, আমি কারো কাছে বলবো না আপনি যে কালিমা পড়েছেন। চাচা রাজি হইছেনি? নবীজি কয়, ঠিক আছে চাচা, আপনি ঠোঁটটা নাড়েন। চাচা গো, তুমি ঠোঁটটা নাড়ো। হাসরের ময়দানে আমি আল্লাহকে বলবো, আল্লাহ আমার চাচাকে আমি দেখছি ঠোঁট নাইরা কালিমা পড়ছে, তুমি আমার চাচারে জান্নাত দিয়ে দাও। চাচাই কয়, ভাতিজারে এইটাও হবে না। আল্লাহ নবী কান্না শুরু করে দিলেন। মনোযোগ আছে? বিশ্ব নবী নিজের চাচাকে হেদায়েত দিতে পারেন না, নবীজি কান্না শুরু করে দিলেন। আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠায় বললেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হাবিব আপনি চাইলেই তো যারে তারে ভালোবাসা হেদায়েত দিতে পারবেন না, কারণ হেদায়েতের চাবিটা কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? হেদায়েত কে দেয়? আল্লাহ যদি হেদায়েত না দেয়, আমি হেদায়েত পাবো না, আপনিও পাবেন না। মসজিদের পাশের বাড়ির লোকদেরকে জামাতে দেখা যায় না, 40 বাড়ি দূর থেকে ওযু কইরা ফজরের শীতে জামাতে নামাজ আদায় করে এমন আল্লাহর বান্দা আছে না? না। আনছে কে? আসতে দেয় নাই কে? এই যে আজকে আপনাদের যুবকেরা এত সুন্দর একটা মাহফিলের আয়োজন করছেন, পূর্ব মান্দারের যুব সমাজ, আপনাদের কাছে জানতে চাই, 20 কিলোমিটার দূর থেকে রিক্সা ভাড়া দিয়া এই মাহফিলে আসছে এমন আল্লাহর বান্দা আছে না নাই? আবার বাড়ির কাছে মাহফিল, এখনো আসতে পারে নাই, ঘরে আড্ডা মারতেছে এমন ডাকাই তো আছে না? হেদায়েত কে দেয় বলেন? কে দেয়? আরো জোরে বলেন, কে দেয়? হীনমন্যতার কোনো কারণ নাই। 80 বছর ইসলামী আন্দোলন নয়, 80,000 বছরও যদি বাংলাদেশে কোরআনের আইন কায়েম না হয়, আমাদের দাওয়াত কখনো বন্ধ হয়ে যাবে না। কারণ আমাদেরকে দাওয়াত দেওয়ার জন্য দুনিয়াতে পাঠাইছে কে বলেন? আরো জোরে বলেন, কে পাঠিয়েছেন? আল্লাহ পাক। এটা আমাদের দায়িত্ব, দাওয়াত দেওয়া। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আল্লাহ পাক বলছে 3টা পদ্ধতিতে দাওয়াত দিবা। হিকমা, হিকমার বাংলা অর্থ হচ্ছে কোরআন হাদিসের দলিল দিয়ে কথা বলে যাও। সুবহানাল্লাহ। সুতরাং আমরা এই পয়েন্টে আমাদের কথা শেষ। আল্লাহ যেন আমাদের এই মাহফিলটাকে হেদায়েতের জরিয়া বানায় দেন, আমরা বলি আমিন। আল্লাহ যেন আমাদেরকে মৃত্যু পর্যন্ত হেদায়েতের প্রতি অটল থাকার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। আমার কলেজের ভাইয়েরা, আজকে আমি আমাদের দ্বিতীয় পয়েন্টে চলে যাব। সেটি হচ্ছে, আজকে কি বার গেল বলেন তো? তো এই রাতটা কি রাত? সুবহানাল্লাহ পড়বেন না? এই রাতটা কি রাত? জুমা রাত। জুমা রাতে দোয়া কবুল হয়, আলহামদুলিল্লাহ। বাড়ি যেয়ে কইেন, জুমা আমাদের কাছে স্পেশাল। বলেন স্পেশাল কিনা? এটা নিয়ে আমি কয়েকটি কথা আপনাদের সামনে বলবো ইনশাআল্লাহ। প্রথম কথা হচ্ছে, একটি সুখবর দিই।
আল্লাহ রাসূল বলেছেন জুমার দিনে যারা মারা যাবে তারা জান্নাতি। বাড়ির যে সুবহানাল্লাহ কইেন আর কি। বলেন কোন দিন মারা গেলে? আমরা একটা পাইছি শুক্রবার। শুক্রবার কোরআন হাদিসে নাই। এই শুক্রবারটা হিন্দু সংস্কৃতি থেকে আসছে, শুক্রবার থেকে। আমরা কি বলবো? আরো আস্তে কন, জুমাবার। জুমা শব্দটা কোরআনে আসেনি। এই জুমা শব্দটা কোরআনে থাকার কারণে কোরআন থেকে যদি জুমা শব্দ উচ্চারণ হয় প্রতি অক্ষর অক্ষরে আল্লাহ 10 করে নেকি দান করে দিলেন। জান্নাতি মৃত্যুর কিছু আলামত আছে আমার কলেজার ভাইয়ারা। আল্লাহর নবী বলেছেন যারা জুমার দিনে মারা যাবে তারা জান্নাতি। নবীজি বলেছেন যারা রমজানে মারা যাবে তারা জান্নাতি। আল্লাহর নবী বলেছেন যারা কালিমা পড়তে পড়তে মারা যাবে তারা জান্নাতি। আগুনে পুড়ে যারা মারা যাবে তারা জান্নাতি। কোন নারী যদি প্রসব বেদনায় মারা যায়, বাচ্চা জন্ম দিতে যায় মারা যায়, ওই মা জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার বাড়িতে ডাকাইত আসছে, কি আসছে? আপনি আপনার সম্পদ রক্ষা করার জন্য আপনি প্রতিবাদ করলেন, প্রতিরোধ গড়ে তুললেন, এই অবস্থায় যদি আপনি মারা যান আপনি জান্নাতি। মাটি কাটতে গেছেন, বলেন কি? মাটি কাটতে গেছেন, উপর থেকে মাটি পড়ে চাপা পড়ছেন, মারা গেছেন, আপনি শহীদ, আপনি জান্নাতি। আলহামদুলিল্লাহ আসে না? আল্লাহ যেন কবুল করে, আমরা বলি আমিন। দিন শিক্ষা করার জন্য, এলেম শিক্ষা করার জন্য বেরিয়ে গেছেন, রাস্তায় যে মারা গেছেন, আপনি জান্নাতি। তো কালিমা পড়তে পড়তে যারা মারা যায় তারা কি বলেন তো? আল্লাহ নবী বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আলা যালিক ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তি ঘোষণা দিল লা ইলাহা, পড়েন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেন যে ব্যক্তি ঘোষণা দিল লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আলা যালিক, এই কথার উপরে মারা গেল, শিরক গুনাহে লিপ্ত হলো না, মরার পরে জান্নাতে চলে গেল। মাতা আলা যালিক, এই কথার উপরে মারা গেল, দাখালাল জান্নাহ। দাখালা এটা মাজির সিগা, অর্থাৎ জান্নাতে ভবিষ্যতে যাবে, এটা রাসূল বলেন নাই। বুঝাইতে চাইলেন রাসূল মারা যাবে তো জান্নাতে চলে যাবে। তো আমার কলিজার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এই জুমাটাকে গুরুত্ব বুঝাবার জন্য আমাদের জন্য আলাদা একটা সূরা দিছে। সূরার নাম সূরাতুল জুমা। কোরআনে আসেনি ভাই? আরো জোরে কন্যা আসেনি? আছে, সূরাতুল জুমা। এই সূরা থেকে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। আসেন আগে প্রথম আয়াতটা তেলাওয়াত করি, তারপরে আলোচনায় যাই। পড়েন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বায় যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো, ও মুমিনেরা, ইজা যখন নুদিয়া আওয়াজ দেওয়া হয়, লিস-সালাতি নামাজের জন্য, মিন ইয়াউমিল জুমা, জুমাটাকে আল্লাহ খাস করে দিলেন জুমার দিনে, ফাসআউ দৌড়াইতে থাকো, ইলা যিকরিল্লাহ আল্লাহর জিকিরের জন্য, ওয়াজারুল বাই বেচা কিনা ছেড়ে দিয়ে, যালিকুম খায়রুল লাকুম এটাই তোমাদের জন্য উত্তম, ইন কুনতুম তা'লামুন
যদি তোমরা জেনে থাকো, বুঝে থাকো, তাহলে বোঝা গেল ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, অনুষ্ঠানের চাইতে জুমা আমাদের জন্য জরুরি আছে না? এবার আসেন, কথা শুনেন। আল্লাহ বলতেছেন, ইজা নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। জুমার দিনে যখন আজান হবে, আর কোনো কাজ নাই, বেচা কিনা বন্ধ, অনুষ্ঠান বন্ধ, অনুষ্ঠান বন্ধ, বেচা কিনা বন্ধ। জুমার দিনে আল্লাহর জিকিরের জন্য মসজিদে দৌড়াইতে থাকো। আর আমরা বাংলাদেশের মুসলমানেরা ছেলের বিয়া কোন দিন? কথা কন না কেন? এত আসতে বললে মনে জোরে কন না, কোন দিন? মেয়ের বিয়ে কোন দিন? ছেলের খতনার অনুষ্ঠান কোন দিন? জিয়াফত করে কোন দিন? যত অনুষ্ঠান আছে সব অনুষ্ঠান জুমার দিনের জন্য জমায়া রাখে। অথচ আল্লাহ বলছেন, ইযা নুদিয়া লিস-সালাত, যখন জুমার দিনে আজান দেওয়া হবে, ফাসআউ, দৌড়াইতে থাকো, ইলা যিকরিল্লাহ, আল্লাহ জিকিরের জন্য। আল্লাহর জিকির বাদ দিয়া জুমার দিনে নামাজও পড়ে না, অনুষ্ঠান করে কাটায়া দেয়, এমন নাদানও আছে না? না, জুমার হক আদায় হবে না আমার কলেজার ভাইয়েরা। মাক্কি জীবনে, রাসূলুল্লাহর মাক্কি জীবনে জুমা আল্লাহ ফরজ করেন নাই। জুমা ফরজ হয়েছে কোথায়? কোথায়? আরো জোরে কর, কোন মসজিদে? দেখি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম জুমা পড়ছে কোন মসজিদ? দেখছেন? আচ্ছা, এটা কোন জেলা? তাও তো কয় না। লক্ষ্মীপুরে আলেম ওলামা কম না বেশি? তো এই হালাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমা পড়লেন সর্বপ্রথম কোথায়? মক্কায় না মদিনায়? মসজিদে নববী না মসজিদে কুবা? এখনো তো কয় না। কোথায়? মাক্কি জীবনে তো জুমা আসলো না, মাদানী জীবনে কেন আসলো? কারণ মাদানী জীবনে রাসূল রাষ্ট্রপ্রধান, রাষ্ট্র পরিচালনা করবেন আল্লাহর নবী। আগের দিনে তো এখনকার মতো হুন্ডার তেল দিয়ে মিটিং এর ব্যবস্থা ছিল না, পোস্টারিং করার ব্যবস্থা ছিল না, দলে দলে লোকদেরকে মাইকিং করে ডাকাইয়া মানুষের জন্য মিটিং করার ব্যবস্থা ছিল না। এই জন্য আল্লাহ চায় শরীয়তের বিধানগুলা রাসূল যেন খুতবার মাধ্যমে তার উম্মতকে প্রতি সপ্তাহ আপডেট দিতে পারেন। এই জন্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য জুমা ব্যবস্থা করলেন কে? জুমার খুতবা কাকে বলেন? খুতবা মানে হলো যেই বক্তৃতার মধ্যে আল্লাহর প্রশংসা থাকবে, রাসূলুল্লাহর দুরূদ থাকবে, শেষ না, দোয়া থাকবে, নসিহত থাকবে, এই সবটা মিলে হলো খুতবা। আমার দেশের অধিকাংশ লোকেরা একামত দেয় যখন মসজিদে প্রবেশ করে, তখন জুমার দিনের হক আদায় করতে চায় না, খুতবাটাও ঠিক মতো শুনে না, এমন অলস মুসল্লিও আছে না? তা আপনার লেগে জুমাই কি আর জোহরই? জুমা মানে হলো মুসলমানেরা একত্রিত হবে, আনন্দ করবে, খুতবা হবে, খুতবার মধ্যে প্রশংসা হবে কার? দুরূদ পড়বে কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আর কি করবে? জাতির জন্য দোয়া করবে, উম্মার জন্য কি করবে? আর জাতিকে নসিহত করবে। বলেন কি করবে? অর্থাৎ আগের এক সপ্তাহ যেই ঘটনাগুলো ঘটছে রাষ্ট্রের ভিতরে, এই ব্যাপারে জনগণকে সতর্ক করবে, ভবিষ্যতে জনগণ কিভাবে চলবে সেই ব্যাপারে উপদেশ দিবে। এখন এক সপ্তাহ আগে যা ঘটছে সেগুলা জুমার খতিব বলবেন, এই কাজগুলা জাতির জন্য কল্যাণ করা হয় নাই, ভবিষ্যতের জন্য সতর্ক করবেন। এই বক্তব্যটাই জুমার খুতবা, এটাই হলো জুমার হক, এটাই হলো জুমার খুতবার হক। আর এইভাবে বক্তৃতা দিলে কয় হুজুরেরা মসজিদে বক্তৃতা করতে যাইয়া রাজনীতি করে, এমন কথা বলার লোকও আছে না? না, তো আপনি আইয়েন, আপনি খুতবা দেন 10 মিনিট। খুতবা আমাদেরকে শিখাইছে কে? আরো জোরে বলেন।
আচ্ছা খুতবা থেকে আমরা শুধু ওয়াজই করি না, দোয়াও করি? দোয়া। দ্বিতীয় সানি খুতবা যেটা আপনারা বলেন, এটা তো পুরাটাই দোয়া, আলহামদুলিল্লাহ পড়েন। তবে এই দোয়ার মধ্যে কিন্তু আরবিতে করলে অনেক সময় অনেকে বুঝে না, এই দোয়ার ভিতরে কাফেরদের জন্য বদদোয়া আছে না নাই, ইহুদিদের জন্য আছে না নাই, যারা ইসলামের বিরোধিতা করে তাদের জন্য বোধহয় বদদোয়া নাই। জুমার সানি খুতবায় মুজাহিদদের জন্য দোয়া আসেনি? আসেনি? মা বাপের জন্য আসেনি? জাতির জন্য আসেনি? যারা মরে গেছে তাদের জন্য আসেনি? যারা হেদায়েত প্রাপ্ত হয় না তাদের জন্য আসেনি? তো নাই কোনটা? সুবহানাল্লাহ পড়েন। এই জন্য আমাদের জন্য জুমার ব্যবস্থা করছে কি আমার ভাইয়ারা? বলেন, আল্লাহ পাক বলছেন ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। ও নবী, উম্মতকে জানান, ও মুমিনেরা, যখন জুমার জন্য আযান দিবে ও দৌড়াইতে থাকো মসজিদের দিকে। কোন দিকে? একজন সাহাবা কুঠার দিয়া গাছ কাটতেছে। কি কাটতেছে? কুঠার পেছনে যায়, সামনে কোপ মারে। কুঠারটা পেছনে নিচে, সামনে আনতে পারে নাই। মসজিদ থেকে আওয়াজ আসছে, আজানের আওয়াজ। আল্লাহ নবীর সাহাবা কুঠারটা সামনে আনে নাই, পেছনের দিকে ছেড়ে দিয়া মসজিদের দিকে দৌড় দিছে। পেছন থেকে আরেকজন জামা টেনে ধরে কয়, ভাই কুঠারটা তো রাইখাই, সামনের দিকে রাইখাই তো দৌড় দিতে পারবা, পেছনে ছেড়ে দিলা কেন? আল্লাহর নবীর সাহাবা বলতেছেন, ও সাহাবা শোনো, আল্লাহ যদি আমাদেরকে বলতেন জুমার আজান হইলে মসজিদের দিকে চলে যাও, তাহলে কুঠারটা আমি সামনে আইনা রেখে যেতাম। আল্লাহ বলছেন ফাসাও, দৌড়াইতে থাকো। আর দৌড়ানোর মানে তো হেঁটে হেঁটে যাওয়া না, দৌড়ান মানে তো ম্যারাথন নয়। এজন্য কুঠারটা পেছনের দিকে ছেড়ে দিয়া আল্লাহর ভয়েতে দৌড় দিলাম। আল্লাহু আকবার। মসজিদুল্লাহ বাড়ির মুসল্লি, জুমার খুতবা আলোচনা চলতেছে, আলোচনা শেষ, আরবি খুতবার জন্য আজান হইতেছে। এমন সময় গামছা লইয়া গোসল করতে গাটলায় যায়, তাও আবার মসজিদের গাটলায়। এমন মুসল্লি জীবন আপনারা দেখেন নাই। তো জুমার হক আদায় হয়েছে নি? আবার এই লোকরে যদি আপনি বলেন, বেটা নামাজের তো টাইম নেই, এত দেরি করলা কেন? হুজুরের ওয়াজ কি শোনা লাগে না? কয় আমরা কি ওয়াজ কম জানিনি? কথা কয় না কেন? এরকম আসেনি? জুমার দিনে সুন্নত হলো 15টা। বলেন, আল্লাহ নবী বলছেন মান আহিয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি বললেন, যারা আমার একটা সুন্নতকে শেষ জমানায় জীবিত করবে, সেজন্য আমি নবীকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো আমার সাথে জান্নাতের বাসিন্দা হবে। আল্লাহু আকবার বলেন। আবার শোনেন কথা, নবীজি বলেছেন মান আহিয়া সুন্নতি, যে আমার একটা সুন্নতকে কি করলো? জীবিত করলো। বলেন কি করলো? ফাকাদ আহাব্বানি, সেজন্য আমাকেই ভালোবাসলো। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে ব্যক্তি আমাকে ভালোবাসবে আমার সাথে জান্নাতে থাকবে। কার সাথে? কার সাথে? এখন আসেন, জুমার দিনে সুন্নত হলো 15টা। বলেন কয়টা? কথা কন না ভাইরা, বলেন কয়টা? কয়টা? 1 নাম্বার, জুমার দিনে গোসল করা সুন্নত। অন্য অন্য দিন গোসল ফরজ হয় নাই, গোসল না করলেও কোনো সমস্যা নাই, কিন্তু জুমার দিনে গোসল করতে বলেছেন কে? ইয়া বানি আদম খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। ও বনি আদমের সন্তানেরা, মসজিদে যখন যাবা খুশু খুজু ভাবে সাজুগুজু করে যাবা। এই অর্ডার কার? দেখছেন আল্লাহ বলতেছে ইয়া বানি আদম খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। তোমরা যখন মসজিদে যাবা তখন কি করে যাবা? সাজুগুজু করে যাবা, ভালো জামা কাপড় পরে মসজিদে যাবা। সুবহানাল্লাহ। জুমার দিনের সুন্নাত কয়টা? 1 নাম্বার বলতে হবে। 1 নাম্বার গোসল। গোসল বলেন 1 নাম্বার। 2 নাম্বারে সুগন্ধি ব্যবহার করা। কি? সুগন্ধি ব্যবহার করা। রাসূলুল্লাহ সুগন্ধি পছন্দ করতেন নাকি করতেন না? হযরত আবু হুরায়রা বলেন, রাসূলকে যখন আমরা খুঁজে পেতাম না, আমরা রাস্তায় রাস্তায় বাচ্চাদের মাথা চেক করতাম। যেই রাস্তায় বাচ্চাদের মাথা থেকে
আতরের গ্রাম পাওয়া যেত, আমরা বুঝতে পারতাম এই রাস্তা দিয়ে হেঁটে গেছে দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আল্লাহ নবী আতর দিতেন হাতের তালুতে, আর বাচ্চা দেখলে মাথা মুছে দিতেন। সুবহানাল্লাহ কোন। নবীজি আতর দিতেন হাতের তালুতে, বাচ্চা দেখলে মাথা মুছে দিতেন। আর আমার দেশের মুরব্বীরা বাচ্চা দেখলে ধমকাইয়া 3 বাড়ি ফাড়ায়। কথা সত্য নেই? বলেন জুমার দিনের সুন্নাত কয়টা? 2 নাম্বার। কি বললাম? 2 নম্বরে সুগন্ধি, 3 নম্বরে উত্তম পোশাক পরা। কি পরা? আচ্ছা বলেন তো, জামা কাপড় ভালো পরলে মানুষের সৌন্দর্য বাড়ে না কমে? নবীজি বলেছে, একটা আদবের কিতাবে আমরা পড়েছিলাম, আদবের কিতাবে পড়েছিলাম যে মানুষ সৌন্দর্য হাসিল করে পোশাক থেকে। আন্নাসু মুজাইয়িনুন বিল লিবাস। মানুষেরা সৌন্দর্য হাসিল করে কোত্থেকে? কথা কর না কেন? পোশাক পরলে মানুষের সৌন্দর্য বাড়ে না কমে? বাড়ে। তাইলে জুমার দিনে উত্তম পোশাক পরা এটা কার সুন্নত? মুহাম্মাদুর। 4 নম্বরে আগে আগে মসজিদে যাওয়া। বলেন, সবাই বলতে হবে, পেছনের বাইরে বলেন কখন মসজিদে যাবেন? জুমার দিনে কখন মসজিদে যাওয়া সুন্নত? 5 নম্বরে ইমামের কাছাকাছি বসা সুন্নত। কথা বুঝেননি? সামনের কাতার না পেছনের কাতার? অনেকে আগে আগে বাইর হয়ে যাওয়ার জন্য পেছনে বারান্দায় দাঁড়ায়, এমন মুসল্লিও বাংলাদেশে আছে না? না, আপনি যদি কোন ভাই সামনে আইয়েন না, হেতে আইতো না, বাঁকা হয়ে রয়েছে। কারণ ইচ্ছা হইল সালামটা ফিরাইলে যেন বাইরে হয়ে চলে যেতে পারে, এরকমের মন মানসিকতা আসেনি? আচ্ছা, সওয়াব কি সামনে বেশি না পেছনে বেশি? আবার কিছু বেয়াদব আছে, আসে পরে ধাক্কায় যে সামনে বয়, এরকমের বেয়াদব আছে। আমি সিরাজগঞ্জের একটা জায়গায় মাহফিলে গেলাম, একটা মসজিদ 400 বছর আগের। কয়শো বছর? তা আমি ওখানে প্রধান বক্তা, আমাকে নিয়ে গেছে, মাগরিবের নামাজ পড়তে গেছে ওই মসজিদে। আমি বসে আছি, এটা 2023-22-এর দিকে কথা। হঠাৎ করে পেছন দিক থেকে এমন একটা লম্বা লোক এসে আমারে আর আরেকজনকে ধাক্কা দিয়ে মাঝখানে বসছে। তা আমি ওনার দিকে তাকায় বললাম, ভাই আপনি বোধহয় এই এলাকার নেতা। তো উনি তো আর আমারে চিনে না। কয়, বুঝলেন কেমনি? আমি কি আপনার ধাক্কা দেখেই বুঝছি। এরকমের ধাক্কা দেই না, আসেনি? না, আপনি পরে আসছেন, পেছনে বসবেন। কেউ যদি আপনাকে সম্মান দিয়ে সামনে নেয়, আপত্তি? কথা কর না কেন? আপত্তি? কিন্তু ধাক্কায় যেটা যায়, এটা কি আদব না বেয়াদব? আরো জোরে বলেন, আদব না বেয়াদব? কিছু কিছু মসজিদে আছে, মসজিদ কমিটির লোকেরা সামনের কাতারটাকে নামাজের মসলা দিয়া দখল করে রাখে, এই নামাজের মসলাগুলো তুলে দাও। কারণ এটা আল্লাহ, হ্যাঁ এটা আল্লাহর ঘর। যে আগে আসবে সে, বলেন যে আগে আসবে সে আগে বসবে। আপনি সভাপতি ওনার প্রেসিডেন্ট, আপনি পরে আসলে পেছনে বসবে। আমার কলেজের বেড়া 6 নাম্বার। 6 নম্বরে সামনের কাতারে বসা সুন্নত। 7 নম্বরে কাউকে ডিঙ্গায় যাওয়া যাবে না, যেখানে জায়গা পাবেন সেখানে বসবেন। কার অর্ডার? 8 নম্বরে মনোযোগ দিয়ে খুতবা শুনতে হবে। এই একটা জায়গা আছে আমাদের, আলহামদুলিল্লাহ, নেতারা আমাদের কথা শোনাইতে হইলে লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করা লাগেনি, কিন্তু মসজিদের হুজুর যতক্ষণ ওয়াজ করে শুনতে বাধ্য। ভালো লাগলেও বাধ্য, কথা কন না কেন? ভালো লাগলেও বাধ্য, খারাপ লাগলেও কি যাওয়ার কোনো সুযোগ। এই জন্য ইমামদের দায়িত্ব হলো কোরআন হাদিস দিয়ে কথা বলা। এটাই হচ্ছে হিকমা। এটা কি হিকমা? এরপরে 9 নাম্বার, বেহুদা কথা না বলা, চুপ থাকা। আমাদের দেশে একজন যদি গন্ডগোল করে, ওরে থামাইতে গিয়ে আরো 10 জনে কথা বলে, এরকম আসেনি? মসজিদে কাউকে থামাইতে হইলে কথা দিয়ে থামাইবেন না, ইশারা দিয়া। আরো যারা বলেন কি দিয়া? আমরা মুসলমান, আমাদের একটা আদব আছে না? আচ্ছা, একটা মজার কথা শুনেন। ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তার বিরুদ্ধে একজন মুশরিক বিচার চাইলেন, যে কোনো একটা ব্যাপারে উল্টা পাল্টা বিচার।
তো ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন, তুমি যে বিচার চাইছ, তুমি জুমার দিনে আসো, বিচার জুমার দিন হবে। কোন দিন? কিন্তু খতিব তো তিনি নিজে। তো যে মুশরিক, সে একেবারে সকাল সকাল আইসা মসজিদের বাইরে বসে আছে। এখন সে বসে বসে অবস্থা দেখতেছে, আজান হইছে, লোকেরা দলে দলে মসজিদে আসতেছে। হঠাৎ তিনি দেখলেন যার বিরুদ্ধে বিচার নিয়ে আইছে উনি সবার উপরে দাঁড়াইছে, সবাই নিচে বসে আছে। মনোযোগ আছে নি? হেতে মনে মনে কয়, কিরে যে আসামি হে উপরে, ঘটনা কি? মনে হয় কোনো কথাবার্তা বলবে, দেখে যে না, উনি যা বলতেছে সবাই মনোযোগ দিয়া। কিন্তু ঘটনা এখনো শেষ হয় নাই। বেচারা পরে দেখতেছে উনি দাঁড়াইলে সবাই দাঁড়ায়, উনি কান ধরলে সবাই কানও ধরে, উনি রুকু দিলে, আমাদের কুমিল্লা কয় ঝুঁকে, আপনার কি কয় না, একটা নোয়াখালী আর লক্ষ্মীপুর আর একটা ভাষা আছে, হ্যাঁ, নিরে। তো সবাই কি করে? নিরে। উনি দাঁড়াইলে সবাই দাঁড়ায়। হেতে মনে মনে কয়, যে কান ধরলে সবাই কান ধরে, যে নিরলে সবাই নিরে, যে সেজদা দিলে সবাই সেজদা দেয়, হের বিচার করবো কি? নামাজে সালাম ফিরাইছে, পরে কয় আমি বিচার লাগতো না, আমি বুঝছি, আমার বুঝ হয়েছে, আমি চলে যাই। কয় কেন? বিচার তো হবে, এখনো তো সময় হয় নাই। কয় যেই লোকে কান ধরলে সবাই কান ধরলে, যে ঝুঁকলে সবাই ঝুঁকে, যে সেজদায় গেলে সবাই সেজদা দেয়, তার বিচার জনগণ করবে, এটা আমি বিশ্বাস করি না। এটা ইসলাম। বলেন এটা কি? জুমার নামাজে মাতাব্বরি চলে কার? খতিবের। কার? খতিবের। এজন্য চুপচাপ থাকবেন। 10 নম্বর সুন্নত, জুমার দিনে সূরাতুল কাহাফ পড়া সুন্নত। কোন সূরা? জোরে কর না, কোন সূরা? 11 নম্বর, জুমার আগে 2 রাকাত করে 4 রাকাত পড়বেন। বলেন কয় রাকাত? আবার আরেকটা কথা বলে দিয়ে যাই, ইমাম খুতবা শুরু করবে না যতক্ষণ নামাজ চলতে থাকবে ততক্ষণ। তবে মসজিদে ঢুইকা আগে বসা নাকি আগে নামাজ? কথা কর না কেন? আগে কি? নামাজ। এরপরে 12 নাম্বার, জুমার পরেও পড়বেন আবার কয় রাকাত? 4 রাকাত। 13 নাম্বার, জুমার দিন মেসওয়াক করা সুন্নত। বলেন কি করা? আব্দুর রহমান সুদাইসির দিকে মাঝে মধ্যে দেখবেন পকেটের মধ্যে মেসওয়াক, নামাজের একামত চলতেছে, উনি মেসওয়াক করতেছে। আমরা মনে করি ওযুর আগেই মেসওয়াক করা সুন্নত। না, মোমেনের জন্য মেসওয়াক পকেটে থাকবে। ঘুমের আগে মেসওয়াক, ঘুম থেকে জাগ্রত হইয়া মেসওয়াক, খাবারের আগে মেসওয়াক, খাবারের পরে মেসওয়াক, নামাজের শুরুতে মেসওয়াক, নামাজ শেষ করে আবার মেসওয়াক। সুবহানাল্লাহ বাইজিয়া। আর আপনাদের মসজিদে যদি ইকামত চলে, ইমাম খতিব সাহেব যদি মেসওয়াক করে, আপনি কবেন হুজুরে টাইম পেয়েছে না। মেসওয়াক করা সুন্নত। বলেন মেসওয়াক করা কি? আমার কলেজের বেড়া 14 নাম্বার, ফরজ নামাজে সূরা ইজা সামাউন ফাতারাত, সূরা ইনফিতার, সাব্বিহিসমা রাব্বিকাল আলা, সূরা আলা, এই দুইটা দিয়ে নামাজ, জুমার নামাজ পড়া সুন্নত। জুমার নামাজে আরো সূরা পড়া সুন্নত, কিন্তু এই দুইটার কথা আছে না নাই? স্পেশালি ইজা সামাউন ফাতারাত ও ইদাল কাওয়াকিবুন তাসারাত, সাব্বিহিসমা রাব্বিকাল আলা, এই সূরাগুলা পড়া কি সুন্নত। অথবা সূরা আশ-সিজদা, সূরা আল ইমরান তেলাওয়াত করা সুন্নত। 15 নাম্বার, জুমার দিনে বেশি বেশি করে দুরূদ। বলেন বেশি বেশি করে দুরূদ পড়া, এটা রাসূলুল্লাহর সুন্নত। আমার কলিজার ভাইয়েরা, এই আমলগুলি যারা করবেন জুমার দিনের মর্যাদা তারা পাবে। এবার শোনেন, জুমার দিনে নামাজ দোয়া কবুল হয় কার দরবারে? জোরে বলেন কার দরবারে? এখন আমি বলবো, এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের বাংলাদেশে মসজিদগুলোতে সবচেয়ে কম মুসল্লি হয় কোন নামাজে? বলেন তো। যুবকেরা বলতে হবে, মুরব্বীরা তো বলছেন, যুবকরা বলো কোন নামাজ? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের বর্ণনায় বলেছেন, ফজরের নামাজে আল্লাহ আলাদা 10টা মর্যাদা রাখছে। কয়টা? কয়টা? এক টানে বলে দিয়ে আল্লাহর নবী বলেছেন, 1 নম্বরে যারা ফজরের নামাজ জামাতের সাথে পড়বে,
এক নম্বরে তার ব্যাপারে দায়িত্ব হলো আল্লাহ নিজে সারা দিনের জন্য ওই বান্দার জামিনদার হয়ে যায়। 2 নম্বরে মুনাফিকের কাতারে তার নাম থাকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিকদের লিস্ট করলেন, হযরতে হুযায়ফার হাতে দিয়ে বলেন, হুযায়ফা এটা মুনাফিকদের মদিনাতে কারা কারা মুনাফিক এই লিস্ট আমি তোমার কাছে জমা রাখলাম, রেখে দাও। হযরতে হুযায়ফার কাছে লিস্ট, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যায় বলতেছে, ভাই হুযায়ফা রাসূলুল্লাহর পড়া মুনাফিকের লিস্টটা তোমার কাছে আছে, লিস্টটা একটু আমারে দাও, আমার নাম আছে নাকি? হযরতে হুযায়ফা বললেন, ফজরের নামাজ যারা জামাতে পড়ে মুনাফিকের লিস্ট তাদের, মুনাফিকের নাম তাদের লিস্টে থাকে না। রাসূল বলেছেন ফজরের নামাজ পড়তে মুনাফিকদের কষ্ট হয়, মুমিনের কোনো কষ্ট নেই। এটা কয় নাম্বার মর্যাদা? অর্থাৎ ফজরের নামাজ যারা জামাতে পড়বে মুনাফিকের কাতারে তাদের নাম থাকবে। 3 নাম্বার, ফজরের নামাজ যারা জামাতে পড়বে আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ তাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত ঘোষণা করে দিবে। 4 নাম্বার, ফজরের নামাজ যারা জামাতে আদায় করবে আল্লাহ নবী বলেছেন সারা রাত ইবাদত করলে যে সওয়াব হতো এশার নামাজ পড়া ফজরের নামাজ জামাতে পড়ার কারণে সারা রাতের নফল ইবাদতের সওয়াব আল্লাহ বান্দার আমলনামায় লিখে দেয়। আল্লাহু আকবার। ফজরের নামাজ একানা জামাতের সাথে বলেন, একানা জামাতের সাথে। 5 নাম্বার, ফজরের নামাজ যারা জামাতে আদায় করবে আল্লাহ পাক তাদেরকে একটা আলো দিবেন। আলো বলেন কি দিবেন? অর্থাৎ ফজরের নামাজটা আলো হইয়া কিয়ামতের ময়দানে অন্ধকার থেকে আলো দিয়া পাহারা দিয়া আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ পড়ো মিয়া। ফজরের নামাজের আরেকটা মর্যাদা হলো, 6 নাম্বার মর্যাদা হলো যারা ফজরের নামাজ জামাতে পড়বে সারাটা দিন তার হৃদয়টা উৎফুল্ল থাকবে। সুবহানাল্লাহ পড়ে, মনের মধ্যে আলাদা আলাদা আনন্দ দিয়ে রাখবেন কে? 7 নাম্বার, ফজরের নামাজে যারা যায় তাদের তেলাওয়াতের সাক্ষী আল্লাহ, আল্লাহর ফেরেশতারা হয়ে যায়। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা ওয়াসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ বলেন ফজরের নামাজ পড়ো, ফজরের নামাজে কোরআনের তেলাওয়াত করো, কারণ তোমরা যখন ফজরে তেলাওয়াত করো তোমাদের তেলাওয়াতের সাক্ষী আল্লাহর ফেরেশতারা হয়ে যায়। আল্লাহু আকবার। ফজরের সময় কোরআন পড়তে হবে, এই কর্মসূচি কার? আরো জোরে বলেন কার? ইসলামী আন্দোলন যারা করে তাদের ফজরের পরে কোরআন তেলাওয়াত মিস হতে পারে না, কারণ তাদের কর্মসূচিতে কোরআন। বলেন কর্মসূচিতে কি? আর এই কর্মসূচি ঘোষণা করেছেন কে? পৃথিবীতে যত কর্মসূচি আছে শ্রেষ্ঠ কর্মসূচি হলো কোরআন শিক্ষার কর্মসূচি। সুবহানাল্লাহ। আর এই কোরআন শিক্ষার কথা মসজিদে বোধহয় কোরআন শিক্ষা নেওয়া যাবে না, মাহফিলে বোধহয় যাবে না, যাবে না কোথায়? মোমেন থাকবে যেখানে। জোরে কন্যা শোনেন, আমি আর আফসারি ভাই আমরা নেপাল সফরে গেলাম। কোথায়? হিন্দু রাষ্ট্র না, তো একটা পাহাড়ের উপরে উঠছি, অনেক উঁচা পাহাড়। তো যাওয়ার সময় কেবল কারে করে যাইতে হয়। কেবল কারে যখন উঠছি মোটামুটি আমি আদামরা, আদামরা বুঝেননি, মানে আমি ধরে নিছি হয় বাঁচবো না হয়। তো আফসারি ভাই তো একটু দুষ্টামি বেশি করে না, উনি আমার চেহারা দিকে বুঝা কইতেছে, মোল্লা ভাই যদি একটা ভূমিকম্প হয় হাড্ডি গুড্ডি খুঁজে পাওয়া যাবে না। আমি কইতাছি দূর মিয়া, এমনি ভয়েতে কলজা কাঁপতেছে, আপনি আবার ভয় দেখাইতেছেন আমারে। বিশ্বাস করেন আমি ভয়টা বাইরে প্রকাশ করি না, ভিতরে ভিতরে ভয় পাইতেছি আর কালিমা পড়ে ফেলতেছি, শাহাদা পড়তেছি, যে পড়লেও যেন জান্নাতটা কি পাই। এত উঁচু পাহাড়। পৃথিবীতে সবচেয়ে উঁচু পাহাড় কোন দেশে? নেপালে। পাহাড়ের উপরে যখন গেছি যাইয়া দি হাজার হাজার মানুষ, জোহরের নামাজের সময় হয়েছে। তো আফসারি ভাই বলতেছে এখানে আজান দিয়া আমরা জামাত করব।
আমি বললাম ভাই এনে তো নামাজি মানুষ কেউ দেখি না। তো এখানে বিভিন্ন দেশের লোকের আছে, এমন লোক আছে যারা আজান কি জিনিস জীবনে দেখছেই না। হে বলতেছে ও তো ওর মতো কথা বলে, ও কয় আজান দিয়া এই জায়গা সাক্ষী করে যাবো যে জীবনে আমরা একবার আল্লাহ তোমার গোলাম একবার ওখানে গেছিলাম আর আজান দিয়া জামাতে নামাজ পড়ছি। এটা বললে হে আজান দেওয়া শুরু করছে। যখন আজান দেওয়া শুরু করছে পেছন দিক থেকে বিভিন্ন দেশের নারীরা পুরুষেরা ওরে ভিডিও করতেছে। আজান দিয়ে হে আমার কয় হে দিকে তাকায়েন না, চুপচাপ থাকেন, আমাদের কাজ আমরা করি। জামাতের সাথে নামাজ পড়লাম। কিসের সাথে? কথাটা কেন বললাম? মোমেন থাকবে যেখানে কোরআন তেলাওয়াত থাকবে, মোমেন থাকবে যেখানে কোরআনের আন্দোলনও থাকবে। কারণ এই কোরআন আমাদেরকে শিক্ষা দিচ্ছেন কে? আপনি কি জানেন এই পৃথিবীতে বর্তমানে 6.5 কোটি হাফেজে কোরআন আছে? কয় কোটি? কয় কোটি? সোজা কথা না। দিনে দিনে সংখ্যা বাড়বে না কমবে? বাড়াবেন কে? আল্লাহ পাক। তো ফজরের নামাজ যারা জামাতে পড়বে তাদের জন্য 8 নাম্বার সুসংবাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন তারা জান্নাতে চলে যাবে। এবার সুবহানাল্লাহ আসতে বলা দরকার। 9 নাম্বার, প্রথম তাকবীর যারা পাবে, কোন তাকবীর জোরে বলে? প্রথম তাকবীর। তাকবীরে উলার সাথে যারা নামাজ আদায় করবে জাহান্নামের আগুন থেকে মুক্তির ঘোষণা দিয়েছেন কে? কিছু কিছু মুসল্লি আছে নামাজ পড়ে অবহেলা করে, প্রথম রাকাতটা পায় না, 2 রাকাত 3 রাকাত প্রতিবার প্রতিদিন মিস হয়, এমন নামাজিও আছে না? না, নামাজ দিয়ে অবহেলা করা যাবে না। আল্লাহ পাক বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। পড়েন সবাই, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহু আকবার। এবার আপনাদের কাছে একটা প্রশ্ন, বেনামাজি জান্নাতি না জাহান্নামী? আস্তে কয়, জাহান্নামী না জান্নাতি? এই ব্যাপারে বোধহয় কোরআনে কথা নাই। এখন আমি একটা কথা বলবো, তিতা কথা, যেটা আপনাদের কাছে ভাল লাগবে না, সেটা কি শুনেন। মাহফিল দিছে, বিরাট বড় মাহফিল, দাওয়াত দিছে বিশ্ববিখ্যাত 2 বক্তা। একজন মাগরিবের পরে আলোচনা করবে, বিশ্ববিখ্যাত বক্তা, আর একজন এশার নামাজের পরে আলোচনা করবে, মাঝখানে এশার নামাজ আছে। আমার জীবনে বহু মাহফিল এই দৃশ্যটা দেখছি। মাগরিবের নামাজের পরে ভাইরাল একজন বক্তা আলোচনা করবে, যার হাজার হাজার শ্রোতা আছে। মাগরিবের নামাজের পরে আলোচনা শুরু করছে, মাঠে জায়গা নাই। মাঠে কি নাই? মাহফিল কমিটি খুশি, আমরা সাকসেস, এত লোক হইছে। এবার ভাইরাল বক্তার ওয়াজ শেষ, মাহফিল কমিটি ঘোষণা দিছে এবার এশার আজান হবে, জামাতের পরে আবার আরেকজন বিশ্ববিখ্যাত বক্তা আলোচনা করবে। ধরেন মিজানুর রহমান আজারি করবে। যখন আজান দেয় লোকেরা তো ওযু করার কথা, জামাতে দাঁড়াবার কথা, কিন্তু বিশাল একটা অঙ্ক জামাতেও দাঁড়ায় না, ওযু করতেও যায় না, রাস্তাঘাটে হাঁটতে চলে যায়। এমন দোকাবাজ মাহফিলের শ্রোতাও আছে না? তিতা লাগছে বোধহয় কথাটা, আপনাদের কাছে খারাপ লাগছে? এটা বাস্তব না অবাস্তব? সব চলে গেছে, ম্যাক্সিমাম চলে গেছে রাস্তায়। মাহফিল কমিটি দাঁড়াইছে 3 কাতার, মাঠ পুরা খালি। আপনারা বোধহয় দেখছেন না? হুজুর দেখছেন? এরকম দেখছেন? মাঠ কি কমিটিকার লোক গেল কই? আর একজনকে চিন্তা করে না, আবার শুরু হইলে আবার আইব। এবার কমিটি ঘোষণা দিছে নামাজ পড়া, নফল নামাজ পড়েন না, বিতির পড়া সবাই বসে যা। নামাজিরা বসে, প্যান্ডেলের 5 ভাগের 1 ভাগও নামাজি দিয়া ভরে নাই। এখন যখন আবার কথার কথা বলি, মিজানুর রহমান আজহারি অথবা এই টাইপের একজন বক্তা যখন আবার নাহমাদু কয়া টান দিছে, পিঁপড়ার মতো পুরা মাঠ আবার ভরে গেছে, মাঝখান থেকে নামাজ পড়ে নাই। এমন শ্রোতা দিয়া বাংলাদেশে দিন কায়েম করা সম্ভব হবে না। কারণ যার নামাজ নাই তার দিন নাই। বলো বলো, যার নামাজ নাই
আরো জোরে বলো, যার নামাজ নাই তার দিন নেই। নামাজ আগে। ইসলামী আন্দোলন করো, জামাতে নামাজ পড়ো না, তোমার আন্দোলনের 1.5 পয়সার দাম নাই। মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামীদেরকে শিকলে বাইন্দা যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, ফেরেশতারা বলবে কেন যাও, এটা সাকার, এটা ভয়ানক জায়গা, জাহান্নামে কেন যাও? প্রথম কথাটাই তারা বলবে লাম নাকু জমায় মতাকাল মেসিগা, আমরা নামাজি ছিলাম না। লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না, আমরা নামাজি ছিলাম না, আমরা নামাজি ছিলাম না। আমার কলেজার যুবকেরা কপালে চুমু দিয়া বলে যায়, নামাজ ছেড়ে দিও না। আজান হবে যেখানে, নামাজ হবে সেখানে। যত রাতেই ঘুমাই না কেন, ফজরের নামাজ মিস করব না। রাজি আছি না নাই? রাজি আছি না নাই? আমাদের পরিচয় আমরা নামাজি হব। বলেন আমরা কি হব? জাহান্নামীরা প্রথম কথাটাই বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি আছিলাম না। এরপরে বলবে লাম নাকু নুতাইমুল মিসকিন, আমরা মিসকিনকে খেতে দিতাম না। কারে খেতে দিত না? আর জোরে বলেন। দানের হাত আস্তে আস্তে ছোট হইতেছে না বড় হইতেছে? সম্পদ যত বাড়ে বখিলামি তত বাড়ে। এই ব্যাপারে কথা শেষ করতে চাই। 10 নাম্বার ফজরের নামাজের মর্যাদা। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর কুদরত ফজরের নামাজ আদায়ের মাধ্যমে আল্লাহর কুদরত ক্ষমতা সরাসরি উপলব্ধি করা যায়। ফজরের নামাজে যারা যায় আপনি দেখবেন তাদের সুস্থতা কম না বেশি? ডায়াবেটিক্সের রোগীরা সকালে কি করে? কথা কর না। কুমিল্লা পুলিশ লাইনের গেটের সামনে এক ইঞ্জিনিয়ার চিনি, আমি ভালো করে চিনি, উনি এরকম লাফাইতেছে, বুঝেন তো, মানে দৌড়ে আর লাফায়। আমি দেখে গেলাম, স্যার সকাল আপনি বোধহয় রুটি খান। কয় হুজুর বুঝলেন কেউ না? আমি আপনার লাফানি দেখেই তো বুঝি। কয় হুজুর কি করবো, ডায়াবেটিক্স। কি? আহারে, রাসূলের সুন্নাহর ভিতরে খালি পায়ে হাঁটাটা আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের পরে খালি পায়ে হাঁটতেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে যেতেন, সুবহানাল্লাহ, খালি পায়ে হাঁটতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু, আজকের পৃথিবী রাসূলুল্লাহর সুন্নাহগুলোকে গ্রহণ করতেছে। ডান কাতে শোয়া সুন্নতের ভিতরে আসেনি? আমি একটা আর্টিকেল পড়ে আশ্চর্য হলাম। আমেরিকাতে এক মুসলিম মা তার বাচ্চাকে হার্টের সমস্যার কারণে হসপিটালে ভর্তি করাইছে। ডাক্তার এসে বলতেছেন এই বাচ্চার হার্টের সমস্যা, সব সময় ডান কাতে শোয়া রাখবে। মহিলা মুস্কি হাসি দিয়ে বলে, আপনারা চিকিৎসা বিজ্ঞানের লোকেরা আমাকে পরামর্শ দিচ্ছে আমার বাচ্চাটাকে আমি ডান কাতে শোয়াবার জন্য। এটা আপনি বলছেন, আপনাকে ধন্যবাদ, কিন্তু আপনি বলার 1400 বছর আগে আমার নবী জান্নাতে চলে যান। কারণ এই দোয়া কালিমার দাবি পূরণ করে। সুবহানাল্লাহ। এই দোয়া কিসের দাবি পূরণ করে? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া, আল্লাহ আমি তোমার নামে কি হইলাম? মারা গেলাম, তুমি আমারে জাগ্রত করে দিও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গম হইল মৃত্যুর কথাটাকে বলেন না, গম মৃত্যুর কদ্দূর? এই তো আপনারা হাদিস জানেন। আল্লাহ রাসূল বলছে গম হচ্ছে মৃত্যুর অর্ধেক। এই জন্য যারা ঘুমায় থাকে তাদের ঘুমন্ত অবস্থায় আমল নামা চালু না বন্ধ? গুনার আমল নামা চালু না বন্ধ? বন্ধ। 3 ব্যক্তি থেকে আল্লাহ কলমকে উঠায় রাখে। সুবহানাল্লাহ পড়েন। কয় ব্যক্তি? 3 ব্যক্তি থেকে আল্লাহ কলম উঠায় রাখে। 1 নম্বরে না, এমন ঘুমন্ত ব্যক্তি যখন ঘুমায় থাকে, যতক্ষণ ঘুমায় তার গুনার আমল নামা থেকে কলমটা উঠায় রাখে কে? 2 নাম্বার, যে ব্যক্তি নাবালক, অ্যাডাল্ট হয় নাই, এখনো বালেগ হয় নাই, বালেগা হয় নাই, তার থেকে আমল নামার কলমটা, গুনার কলমটা উঠায় রাখা হয়। আর 3 নাম্বার,
যার আকল ঠিক নাই, পাগল হয়ে গেছে, যে মাজনুন পাগল, ওই পাগলের উপর থেকে রাসূল বলেছেন আল্লাহ কলম উঠায় রাখে। তার মানে হলো ঘুমন্ত ব্যক্তির গুনাহ ঘুমন্ত অবস্থায় লেখা হয় না, নাবালক বাচ্চাদের গুনাহ লেখা হয় না। আমার কলিজার ভাইয়েরা, নাবালক বাচ্চাদের কোনো গুনাহ নেই। আর পাগল যারা, যাদের মাথা ঠিক নাই, তাদেরও কলম আল্লাহ উঠায় রাখে। কিন্তু বাংলাদেশে কেউ কেউ আছে ইসলাম রে খোসা মাইরা, বোরকারে খোসা মাইরা, বিপদে বললে কি আমার মাথা ঠিক না, আমি ডিপ্রেশনে আছি, এমন মতলববাজ পাগলও বাংলাদেশে আছে না? না, মতলববাজ বলেন কি বাজ? বিশ্ববিদ্যালয়ে বোরকার সংখ্যা বাড়ছে, এটা দেখার পরে অনেকের কলিজা ছিঁড়ে যায়, এমন আছে না? না, যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নারীরা বোরকা পড়তে হীনমন্যতায় ভুগতেন, কে কি বলে, সেই বিশ্ববিদ্যালয়ে দেখলাম শতে শতে বোরকা বিনামূল্যে বিতরণ করা হয়েছে। তাদেরকে জিজ্ঞেস করছে এই বিশ্ববিদ্যালয়ে কতজন রেজিস্ট্রেশন করছে আপনাদের কাছ থেকে হিজাব নেওয়ার জন্য? তারা বলেন আমরা তো আশা করছিলাম 100 হবে, কিন্তু এটা 1000 ছাড়ায় গেছে। আল্লাহু আকবার। ইসলামের চেয়ে সুন্দর পোশাক পৃথিবীতে আর কারো কাছে আসেনি। কথা কর না কেন, আসেনি? এই যে আমাদের মুরব্বী দেখেন টুপি পরছে, সুন্দর লাগেনি? দাড়ি রাখছে, সুন্দর লাগেনি? কোন ধর্মকে আমি ছোট করার জন্য কথাটা বলি নাই। মুসলমানের এই দাড়ির মধ্যে নূর আসেনি? কথা কর না কেন? কিন্তু যেই ধর্মে দাড়ি নাই, মনে করেন বয়স যত বাড়ে চেহারা তত নুরানি নুরানি লাগে নাকি? বলেন কি লাগে? এটা দাড়ির সৌন্দর্য। সুবহানাল্লাহ। এটা কিসের সৌন্দর্য? কিন্তু আফসোস 80 বছর 90 বছর বয়সে মারা যায়, মুসলমানের ঘরে জন্ম নিয়া দাড়িটা নিয়ে কবরে যেতে পারে না, এমন কপাল পোড়া আমাদের বাংলাদেশে না। দাড়ি রাখলে সৌন্দর্য বাড়ে না কমে? জানতে চাই। হযরত ইউসুফ আলাইহিস সালামের দাড়ি আসেনি? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দাড়ি আসেনি? আপনার আমার নবী দাড়ি আছে না নাই? সব নবীদের দাড়ি আছে না নাই? কিন্তু আমাদের ফ্যাশন বাইরেছে, দাড়ি রাখতে পারবেন। আপনি দাড়ি না রাখলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ক্ষতি হবে? কিন্তু আপনি যে রাসূলুল্লাহর উম্মত, বুঝবো কিভাবে? दिन की सूरज डूब रही है हम लोगों की सामने, दिन की सूरज डूब रहे हैं हम लोगों की सामने, रोज हशर में क्या जवाब है मुस्तफा की सामने। আমাদের চোখের সামনে দিনের সূর্যটা ডুবে যাবে, ডুবে যাচ্ছে, আমরা তাকায় তাকায় দেখতেছি, দিনটাকে আঁকড়ে ধরতে পারলাম না। হাসরের ময়দানে যদি রাসূলুল্লাহ বলে আমার দিনের জন্য তোমার ভূমিকা কি, লজ্জা পাওয়ার সম্ভাবনা আছে না? দিন আল্লাহ কেন দিচ্ছেন? দিন দিছে আল্লাহ, আল্লাহর দিনকে পৃথিবীর সমস্ত দিনের উপরে কি করার জন্য? আরো যারা বলেন কি করার জন্য? বিজয় করার জন্য। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। নবী আপনাকে হেদায়েত দিয়ে দুনিয়াতে পাঠিয়েছি, পৃথিবীতে দিনের কোনো অভাব নাই। কিন্তু আল্লাহর কাছে মনোনীত দিন কয়টা? জোরে বলেন। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এটা আল্লাহর কথা না মোল্লার কথা? এই আয়াতকে অস্বীকার করা যাবে? এত আস্তে বললে হবে না, যাবে? এবার আমার দিকে তাকান, আমি আমার শেষ কথা বলতেছি। আল্লাহ পাক বললেন উসজুদু লি আদম, ফেরেশতাদেরকে বললেন উসজুদু লি আদম, আদমকে সিজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস, সব ফেরেশতারা সিজদা করলেন, কিন্তু ইবলিস সিজদা
করে নাই, জোরে বলেন করছেনি? আল্লাহ বলতেছে মা মানাক, কে তোরে নিষেধ করলো আমি যখন বললাম সাজদা কর? এতে অহংকার করে বলতেছে খলাকতানি মিন নার ও খালাকতাহু মিন তিন, আমারে বানাইছো আগুন দিয়া, আদমরে বানাইছো মাটি দিয়া, আনা খাইরু মিনহু, আমি আদমের চেয়ে ভালো। অহংকার প্রকাশ পাইছেনি? আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, একটা হুকুম মানে নাই। কয়টা কয়টা জোরে বলেন কয়টা? কাফের বানাই দিছে কে? আরো জোরে বলেন কে? এখন আপনার কাছে আমি জানতে চাই, ইবলিস যদি একটা হুকুম অমান্য করার কারণে কাফের হয়ে যেতে পারে, এখন আপনারা জোরে বলেন আন আকিমুদ্দিন, এই অর্ডারটা কার? আসতে কয় আন আকিমুদ্দিন, এই অর্ডার কার? নামাজ কায়েম করো, এই অর্ডার কার? চোরের হাত কাটো, এই অর্ডার কার? আসতে কইলে হইব নি, এই তো শেষ করতেছি কথা। চোরের হাত কাটো, এই অর্ডার কার? এদিকে তাকান, এদিকে তাকান, চোরের হাত কাটো, এই অর্ডার কার? জিনাকারকে ডোররা মারো, 100 বেত্রাঘাত করো, এই অর্ডার কার? বিয়ের পরে যারা পরকিয়া করে তাদেরকে সঙ্গে সার করে পাথর মেরা হত্যা করো, এই অর্ডার কার? যারা চান্দাবাজি করবে তাদেরকে মৃত্যুদণ্ড দাও, এই অর্ডার কার? যারা মদ পান করবে তাদেরকে 80টা বেত্রাঘাত করো, এই অর্ডার কার? এখন আমি আর বেশি বললাম না, আমার দিকে তাকান। শয়তান যদি, ইবলিস যদি একটা হুকুম অমান্য করার কারণে কাফের হতে পারে, তাকাব্বুরি করার কারণে যদি কাফের হতে পারে, অহংকার করার কারণে যদি লানতের জিনজির গলায় পরানো হতে পারে, তাহলে আমরা যারা নিজেদেরকে মুসলমান দাবি করে আল্লাহর অসংখ্য আইন আমরাও যদি অমান্য করি, আমাদেরও কপালে বিপদ আছে না নাই? চিল্লায় বলো আছে না নাই? যতদিন বেঁচে থাকবো ইসলামের সাথে বাঁচবো, ইসলামের জন্য কাঁধে কাঁধ মিলাতে রাজি আছো মুসলমান? 2 হাত উঁচু করো, আমার আল্লাহকে দেখায় দাও। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আমরা বলি আমিন। তাকবীর দিলে সওয়াব না গুনাহ হয়? কথা কন না কেন? তো দিছেননি? অনেকে মনে করতেছে এটা হুজুরা দিব, আমরা দিব কেন? তাকবীর মোমেন হইলে তাকবীর দেওয়া লাগবে, অর্ডারটা কার? ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা, বলেন ওয়া রাব্বাকা। তো তাকবীরটা ওইভাবে হইছে নি আপনাদেরটা? কালিমাতুল্লাহি হিয়াল, আল্লাহর নাম আস্তে না জোরে, নিচে না উপরে? তাহলে আমি আপনাদেরকে নিয়ে একটা তাকবীর দিতে চাই, বলেন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। হযরত শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি তাকবীর দিয়েছেন। তাকবীরের ধ্বনিতে গৌর গোবিন্দর 1000 বছরের রাজত্বের প্রাসাদ ভেঙে চুরমার হয়ে মাটিতে পড়ে গেছে। আর আমনে তাকবীর দিলে মশাও যায় না। তো এই তাকবীর হইছে নি আপনারটা? আগের দিনে আমার আব্বার কাছে শুনছি, মুরব্বীরা আজান দিলে মাইক ছাড়া 3 মাইল দূর থেকে শোনা যেত। মুরব্বী যারা আছেন তারা বলেন ঘটনা সত্য না মিথ্যা? আর এখন মাইক দিয়ে দিলেও শোনে না মানুষ। মোমেনের আওয়াজ কাছে থাকবে না দূরে থাকবে? কই আফসারি হুজুর আইছে, এত দেরি কেন? তা আনেন না কেন? 10টায় তো আনার কথা। বলেন তাকবীর আসতে না জোরে দেন। এবার আপনারা একজনে দেন তাকবীর, একজন দাঁড়াও, যুবক একজন দাঁড়াও, দেন। আল্লাহ যেন কবুল করেন, আমরা বলি আমিন। আপনারা রাগ করছেন? মাহফিল আগে না নামাজ আগে? কোন নামাজ শুরুতে?
ফজরের নামাজের মর্যাদা আলাদা কয়টা বললাম আজকে? 10টা। জুমার দিনের সুন্নত কয়টা বললাম? আচ্ছা, প্রথম থেকে শুরু করলাম। হেদায়েত কে দেয়? আল্লাহ যদি হেদায়েত কপালে না দেয়, কপালে বিপদ আসেনি? সেজন্য হেদায়েতের জন্য দোয়া করবেন কার কাছে? আল্লাহ পাকের কাছে। আল্লাহ ছাড়া কেউ হেদায়েত দিতে পারে না। এটাই হলো কোরআনের দাবি। আর নামাজ কোনো অবস্থাতে ছেড়ে দেওয়া যাবে না। শেষ কথা, আফসারি ভাই আসতেছেন, শেষ কথা বলে দেই। আমার কলিজার ভাইয়েরা, ইসলামকে কখনো নিজের শত্রু বানাতে যাবেন না। ইসলামকে ভালোবাসবেন, ইসলামকে ভালোবাসবেন। রাজনৈতিক কারণে কোনো ব্যক্তিকে শত্রু বানাবেন না, কারো জান মালের ক্ষতি করবেন না। মিলেমিশে থাকবেন। একজনের বিপদে আরেকজনে দৌড়ে যাবেন, একজনের সমস্যা আরেকজনের সমস্যা মনে করে পাশে যেয়ে সাপোর্ট দিবেন। রাজি আছেন তো? কাঁধে কাঁধ মিলিয়ে যেভাবে নামাজ আদায় করি, কাঁধে কাঁধ মিলিয়ে সমাজে সেভাবে মিলেমিশে থাকবো। রাজি আছেন? আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। আমরা বলি আমিন, আর জোরে বলি আমিন।